আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনাদের সাথে আজকে পুরো ভিডিও জুড়ে আছি আমি মুফতি মুহিবুল্লাহ আল হানাফি। দেখছেন আপনারা আসুন্না টিভি সহ আমাদের আরো বেশ কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা সম্পৃক্ত চ্যানেলগুলোতে, এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, অনেকে সেই ফেসবুক পেজ থেকেও দেখতে পারেন। আসুন্না টিভি নামে সেই পেজটি পরিচিত। আমরা বিভিন্ন সময় স্বপ্নের ব্যাখ্যা সংক্রান্ত অনেক আলোচনা করে থাকি। বিশেষ করে আমাদের কাছে বেশ প্রশ্ন এসেছে চিংড়ি মাছ সম্পর্কে, যে চিংড়ি মাছ যদি কেউ স্বপ্ন দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি হতে পারে। দেখুন, সুলেমানি খাবনামায় উল্লেখ করা হয়েছে যে স্বপ্ন সাধারণত মানুষের বাস্তব জীবনের সাথে মিল রেখে তারপর দেখে থাকে। অনেক সময় এমন হয় যে বাস্তব জীবনে সে যেটা করে সেটাই সে স্বপ্ন দেখে, অথবা তার জীবনে যেটা হতে পারে এরকম একটা আগাম বার্তা তাকে স্বপ্নে দেওয়া হয়। তো সেই হিসেবে সুলেমানি খাবনামায় উল্লেখ করা হয়েছে যে স্বপ্ন যদি কেউ দেখে যে চিংড়ি মাছ খাচ্ছে, বাস্তব জীবনে যেহেতু এটা খেলে শরীরের ভিতরে প্রচুর পরিমাণ কোলেস্টেরল বাড়ায়, চর্বির মাত্রা বৃদ্ধি পায় এবং অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে। তো এই অনুযায়ী ব্যাখ্যা করা হয়েছে যে চিংড়ি মাছ স্বপ্নে দেখা ছোটখাটো কোনো রোগের আলামত, অথবা শরীরের ভিতরে অস্বস্তিকর কোনো কিছুর অনুপ্রবেশ ঘটবে এমন কিছু বোঝা যায়। যেহেতু বাস্তব জীবনে এটার কারণে কোলেস্টেরল জমা হয়, অনেক চর্বি আসে, ফ্যাট বেড়ে যায়। তো সেই হিসাবে স্বপ্নের ভিতরে দেখাও সেটা অশুভ এবং অকল্যাণকর। তবে কোনো কোনো ব্যাখ্যাকারকগণ বলেছেন যে চিংড়ি মাছ যদি কেউ খেতে না দেখে, যখন বরং এটা বিক্রি করতে দেখে অথবা ক্রয় করে আনতে দেখে, তাহলে সেটা তার অর্থনৈতিকভাবে উন্নতির লক্ষণ হতে পারে, আলামত হতে পারে, এমনটা বোঝা যায়। এবং কেউ কেউ বলেছেন যদি দেখে যে সে চিংড়ি মাছ নিজে শিকার করছে, তাহলে আমরা তো সবাই জানি কথা মৌলিকভাবে মাছ শিকার করতে দেখা এটা জীবনের সফলতা পাওয়ার আলামত। তো সেই হিসাবে চিংড়ি মাছে যদি কেউ শিকার করতে দেখে তাহলে সেটাও কিন্তু তার জীবনে সফলতা পাওয়ার লক্ষণ। দর্শক, এ ধরনের স্বপ্ন যারা দেখেছেন, অনেক সময় আপনারা ভয় পেয়ে যান, আতঙ্কিত হয়ে যান, বুঝেন না যে এটার ব্যাখ্যা কি হতে পারে, তাদেরকে বলবো যে ডিসক্রিপশন বক্সে আমি একটা পেজের লিংক দিয়ে দিব, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ যে কোনো ব্যাখ্যা জানার জন্য।